প্রথমে দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে হিন্দি গানে ডিজে গানিয়ে সুন্দরভাবে পেটের সন্তান নিয়ে একদম পুরো উড়ন্ত নাচ নাচছে কিছু মহিলা। যারা এই উড়ন্ত নাচ নাচছে পেটের সন্তান নিয়ে, তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে তুমি পেটের সন্তান নিয়ে এরকম ভাবে নাচছো, আগামীকাল যখন তোমার সন্তান জন্ম নেবে, যখন সে বড় হবে, তখনও তোমাদেরকে এইভাবেই নাচাবে। তাহলে আমি আজকে বলবো যে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে যে 16টি সংস্কার আছে, তার মধ্যে যে সংস্কারটি আছে সেটা হলো গর্ভধারণম সংস্কার। সেই গর্ভধারণম সংস্কারে একদম মিলন থেকে প্রসবকাল পর্যন্ত কি কি করা দরকার সম্পূর্ণরূপে বলা হয়েছে। সেখান থেকে আমি বলবো, কিন্তু তার আগে একটি উদাহরণ দিতে চাই, যেটা হলো আমাদের প্রহ্লাদ মহারাজের উদাহরণ। আপনারা জানেন যে হিরণ্যকশিপু একজন রাক্ষস ছিলেন। সেই রাক্ষসকে কেউ সহ্য করতে পারতো না, সেই রাক্ষসকে কেউ দেখতে পেত না, কিন্তু তার সন্তান এরকম হরির ভক্ত কি করে হয়ে গেল, আমাদের ভগবান বিষ্ণুর ভক্ত কি করে হয়ে গেল? কারণ এই প্রহ্লাদ মহারাজ যখন তার মায়ের গর্ভে ছিল, তখন তার মাতা শাস্ত্র অধ্যয়ন করেছে, হরিনাম জপ করেছে, বেদ অধ্যয়ন করেছে, যাতে একটি সুস্পষ্ট বিদ্বান বুদ্ধিমান যাতে একটি সন্তান জন্মগ্রহণ করে, সেই ব্যবস্থায় কিন্তু প্রহ্লাদ মহারাজের মা করেছিল। তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যার পিতা একটি রাক্ষস হওয়া সত্ত্বেও তার সন্তান কিন্তু একদম পুরো হরির ভক্ত। এবার তাহলে বলি যে 16টি সংস্কারের মধ্যে যে গর্ভধারণম সংস্কার আছে, সেখানে কি কি বলা হয়েছে, কি কি করা দরকার। দেখুন, 5 থেকে 6 মাসের মধ্যে নারীদের যে পেটে সন্তান থাকে, তখন সেই সন্তানের মধ্যে চেতনা ধীরে ধীরে ফিরতে থাকে। তখন যেটা ভাববে, যা করবে সন্তান, সেটাই কিন্তু পরবর্তীকালে করবে। এই সময় নারীদের কিছু কিছু জিনিস থেকে বিরত থাকতে হয়। সেই কিছু কিছু জিনিস কি কি? যেমন ক্রোধ করা যাবে না, তাহলে সন্তান ক্রোধীও হবে। লোভ থেকে দূরে থাকতে হবে, তাহলে সন্তানও লোভী হয়ে যাবে। বেশি দুঃখ একদম মনের মধ্যে দুঃখ নিয়ে চলা যাবে না, তাহলে ও দুঃখীরাম তৈরি হবে। এবং এমন কোনো কাজ করা যাবে না যেগুলো শাস্ত্র বিরোধী। এবার তাহলে কি করা উচিত? দেখুন, আমাদের শাস্ত্র অনুযায়ী একটি নারীর গর্ভবতী অবস্থায় সম্পূর্ণ আমাদের ধর্মের যে শাস্ত্র অধ্যয়ন আছে সেইগুলো করা দরকার আছে, গীতা অধ্যয়ন করা দরকার আছে, হরিনাম করা দরকার আছে, বেদ অধ্যয়ন করা দরকার আছে, বেদের মন্ত্র অধ্যয়ন করা দরকার আছে। তাহলেই জানেন তো একদম পুরো বুদ্ধিমান সুস্পষ্ট একটি সন্তান জন্ম নেবে। এবার কি কি খাবার কথা বলা হয়েছে, সেটা আমি দেখেন এখানে দিয়ে দিয়েছি। সেখানে আপনারা এইগুলো কিন্তু খেয়ে একটি বিদ্যমান সুস্পষ্ট বুদ্ধিমান সন্তান জন্ম হতে পারে, যাতে আগামীকাল দেখুন, এখনকার সন্তান মাকে তো দেখা দূরের কথা, পিতাকে তো দেখা দূরের কথা, সম্পূর্ণ ভুলেই গেছে। কারণ সেই সন্তান যখন গর্ভ অবস্থায় ছিল, তখন সেই সুশিক্ষা আমরা তখনই দিইনি যখন তার চেতন ফিরছিল। তো ওটা আজকে বলার ছিল, এরা যা করলো এইভাবেই ভবিষ্যতে তার সন্তানরাই কিন্তু তার মাকে এইভাবে নাচাবে, দেখে নেবেন। তো ওটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।